আসসালামু আলাইকুম। বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুফতি ফয়জুল করিমের উপর হামলাকারীকে স্থানীয় জনগণ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যেই নেতারা রয়েছেন তারা ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। 5ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা পালানোর পরে তার সাথে পালিয়েছিলেন এই হামলাকারীও। অবশেষে তিনি বাড়ি ফিরলে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নেতাবর্গ এবং স্থানীয় জনগণ তাকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছে এবং তারা জানিয়েছেন যেদিন সৈয়দ মুফতি ফয়জুল করিমের উপরে হামলা করা হয়েছিল সেদিনই তিনি সেই হামলাকারীকে ক্ষমা করে দিয়েছেন। তবুও তাদের শায়েখের উপরে হামলাকারীকে তারা ক্ষমা করতে পারছেন না বলে জানিয়েছেন তারা, এবং সে কারণেই তারা পুলিশের কাছে তাকে হস্তান্তর করেছেন এবং আইনগতভাবে তারা এর শাস্তি চাইবে বলে জানিয়েছেন এবং মামলা করবেন সেটাও তারা ব্যক্ত করেছেন। সৈয়দ মুফতি ফয়জুল করিমের মতো একজন দেশ বরেণ্য ব্যক্তি এবং তার মতো একজন সম্মানিত পীরের গায়ে হাত তোলা স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের জন্য অনেক বড় একটি বিষয় ছিল এবং তার মতো সম্মানিত ব্যক্তিকে হেনস্থা করা, তার শরীর থেকে রক্ত ঝরানো বিষয়টি যেন সাপে বর হয়ে দেখা দিয়েছিল আওয়ামী লীগের জন্য। অনেকেই বলছেন সৈয়দ মুফতি ফয়জুল করিমের মতো একজন সম্মানিত ব্যক্তি এবং আল্লাহ ফিরু একজন মানুষের গায়ে হাত তোলাটা অনেক বড় একটি খারাপ বিষয় ছিল শেখ হাসিনা সরকারের জন্য। তার জন্যই হয়তো এভাবে দেশ থেকে পলায়ন করতে হয়েছে 16 বছরের এই স্বৈরশাসকের। এদিকে সৈয়দ মুফতি ফয়জুল করিমের উপর হামলাকারীর বিচার চেয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ মুসল্লিরা। এখন দেখার বিষয় এই হামলাকারীর কি শাস্তি হয় এবং প্রশাসন তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে।